প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। বিজেপির প্রার্থী হচ্ছে পদ্মফুল। ফলে পদ্ম প্রতীকে এবার আমরা মানুষের কাছে বরাবরের মতন ভোট চাইতে যাব। ব্যক্তি তো সেখানে নিমিত্ত মাত্র, প্রতীকী হচ্ছে আসল। আজকের দিনে দাঁড়িয়ে আমি যে কথাটা বলবো, নির্বাচন ঘোষণা হওয়ার পর গত 15 বছরে একটা জাতিকে কিভাবে সম্পূর্ণরূপে ধ্বংস করা যায় সেটা দেখিয়েছে তৃণমূল কংগ্রেস। বাংলা এবং বাঙালির মননে আজকে দেওয়ালটা একেবারে কালোতে ভরে গিয়েছে, শূন্য। সেখানে অনুব্রত, সেখানে আরাবুল, সেখানে চাকরিহারা শিক্ষকদের রাস্তায় বসে থাকা, সেখানে আরজি করের ডাক্তারি ছাত্রীর নৃশংস অত্যাচার এবং হত্যা, তার আর্তনাদ, যেখানে দাঁড়িয়ে পরিযায়ী শ্রমিকের আর্তনাদ, যেখানে দাঁড়িয়ে বাংলা ছেড়ে যাওয়া মেধাবী ছাত্রছাত্রীদের চিৎকার, এই যে ভয়ঙ্কর যন্ত্রণা যে রাজ্যের মানুষ গত 15 বছরে তারা তাদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝেছে, আজকের দিনের দাঁড়িয়ে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আজকের দিনে দাঁড়িয়ে আমরা তাই একথা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর ভাষায়, বিকশিত ভারত, বিকশিত বাংলা, এক নতুন পশ্চিমবঙ্গ গড়ে উঠবে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয়ের নেতৃত্বে। রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার, কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, সেই সরকার গড়ে তোলবার লক্ষ্যে আমাদের এই কাজ, আমাদের কর্মসূচি চলছে। এবং মনে করিয়ে দিতে চাই, 2021 সালের 2রা মের পর এই পশ্চিমবঙ্গ জুড়ে যে তাণ্ডব চলেছে, যেভাবে ভারতীয় কার্যকর্তাদেরকে খুন করা হয়েছে, তাদের কার্যকর্তাদের কর্মী সমর্থকদের বাড়ি লুট করা হয়েছে, মহিলাদের উপর অত্যাচার করা হয়েছে, তার জবাব দেওয়ার দিন আমাদের 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল পশ্চিমবঙ্গ জুড়ে নিশ্চিতভাবে মানুষ জবাব দেবেন। এবং বাংলা এবং বাঙালিকে মাননীয় মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি যেভাবে হুমকি দিয়েছেন 1 মিনিটের মধ্যে 12টা বাজিয়ে দেবে কোনো এক কমিউনিটি, আমরা শুধু মানুষের কাছে বিনীতভাবে এই আবেদন করতে চাই যে পশ্চিমবঙ্গে আপনারা কি দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকবেন তৃণমূল কংগ্রেসের জামানায়, নাকি মাথা উঁচু করে বাঁচবেন? এবারের নির্বাচন পশ্চিমবঙ্গের সভ্যতাকে রক্ষার লড়াই। এবারের নির্বাচন কোনো রাজনৈতিক দলকে জয়ী করা নয়, পশ্চিমবঙ্গের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার লড়াই। সেই লড়াইয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি সাধারণভাবে মানুষের কাছে এই আবেদন রাখতে চাই, আসুন ঐক্যবদ্ধভাবে তৃণমূল কংগ্রেসের মতন এই অর্বাচীন সরকার, অনাচারী সরকার, অরাজক সরকার, অত্যাচারী সরকারকে বিদায় দিয়ে এক নতুন পশ্চিমবঙ্গ গড়ার লক্ষ্যে আমরা এগিয়েছি। সারা বছরই আপনি মানুষের পাশে থাকেন, আজকের থেকে সেই কাজ থেকে আরো জোরদার হলো নতুন করে। দেখুন, আমার তো বার্তা পরিষ্কার, এই মুহূর্তে নিজের প্রজন্ম, বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হলে তৃণমূলকে তাড়াতে হবে। সত্যিই কি 15 বছরে কেউ পশ্চিমবঙ্গে ভালো আছে? কিছু সিন্ডিকেট, দালাল আর ওই ব্যানার্জি পরিবারের কিছু লোকজন ছাড়া। ফলে নিজে বাঁচতে, নিজের ভবিষ্যৎকে বাঁচাতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আর ছোটোর থেকে রাজনীতি করি, স্কুল লাইফ থেকে, সারাক্ষণই মানুষের মধ্যে থাকি, নতুন করে মানুষের মধ্যে থাকার প্রশ্ন ওঠে না। পথে মানুষের সাথে, মানুষের মনে যেভাবে আমরা থাকি সেই থাকাটাই আমরা থাকব। এবং আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা 294টি আসনে পদ্মফুল প্রতীক নিয়ে ইতিমধ্যেই রাস্তায় মানুষের সাথে। ব্যক্তি সংকরকে কি দেখা যাবে শিলিগুড়ির প্রার্থী হিসেবে? দেখুন, ব্যক্তি সংকরের প্রশ্ন নয়, আমি তো বলবো এটা কোনো রাজনৈতিক লড়াই নয়। এটা পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে সেটা হচ্ছে সভ্যতাকে বাঁচানোর লড়াই, রক্ষা করবার লড়াই। আমাদের স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক BL সন্তোষজি থেকে শুরু করে
শুভেন্দুদা, শ্রমিকদা প্রত্যেকে একটা কথা বলেছেন যে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হলে তৃণমূলকে তাড়াতে হবে, এবং মানুষ তার নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে, আমি এই সময়কালে মানুষের যা অভিব্যক্তি পড়েছি, পশ্চিমবঙ্গের মানুষের মেজাজ হচ্ছে তৃণমূলের বিসর্জন।